হ্যাপি নিউ ইয়ার। কেমন কাটলো নতুন বছর? কতটা পার্টি হয়েছে? ভালো। বাড়িতে এ কি পার্টি হয়নি? না, আমি কোনোবারে পার্টি করি না, মামি পাপা। সব ইন্টারভিউ দেওয়া কমপ্লিট? না, বাকি আছে। হ্যাঁ, কেক ফেক আগে কেটে নাও। শুভ শীঘ্র কেকটা খাওয়াটা দরকার। সেলিব্রেশন আমি সকাল থেকে শুটিংই করে যাচ্ছি। শুটিংই করে যাচ্ছি, সেলিব্রেশন হ্যাঁ, হচ্ছে না। কেক আর খাওয়া রোজ খাওয়ার পরে বলে একটু মিষ্টি মুখ কিছু হবে, কিছু দেয়। বাকিরা কোথায়? এটা তোকে দেবে। তাতান তুই ঢেকে গেছিস, এইদিকে চলে এখানে দাঁড়া। দিয়াদি কাম না। না না না, এই জুটিকে আবার অনেকদিন পরে পাওয়া গেল। প্রথমে বলো কেমন আছে এবং হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান আউট হিয়ার। তোমরা সবাই কেমন আছো? কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, 100 পর্বে সেলিব্রেশন আজকে আমরা এসেছি। কেমন আছো বলো, মানে এবং 100 পর্ব কেমন চলছে? 100 পর্ব জুড়ে খুব ভালো চলছে গো। 25-এর ক্রিসমাসের সময় আমাদেরকে কেক খাইয়েছে। হ্যাঁ, আর সবাইকে কেক খাইয়েছে। বল না সবাইকে কেক খাইয়েছিস কিনা? হ্যাঁ, অ্যান মেরি টম। এনিওয়েজ 25শে ডিসেম্বর এসছে, তারপর নিউ ইয়ার, অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আমাদের 100 এপিসোড হয়ে গেল। তো সেলিব্রেশন মোডেই আছি আমরা, মানে আফটার এভরি উইক কিছু না কিছু একটা আসছে। তো হ্যাঁ, খুব ভালো সেলিব্রেশন মোডে আছে। অনেকগুলো মানে দিন হয়ে গেল, দুজনের বন্ডিংটা কতটা স্ট্রং হলো সেই আগে সিরিয়াল থেকে চলছে। তো খুব ভালো, খুবই ভালো। ইন দ্য সেন্স মারপিট এখনো চলছে। ওর চুল আমি এখনো ছিঁড়ে দিই, এখনো ইরিটেট করে, এখনো সব ইরিটেশন গুলো। ফ্লোরে আমাদের জন্য আলাদা করে মানুষ রাখা হয় যাতে আমাদের দুজনের ফাইটিংটা, আমরা দুজন জনে একসাথে মানে আশেপাশে না বসি, কারণ কি আমরা আশেপাশে বসলে কথা হবে, আমাদের অনেক কথা হবে। আর আমরা দুজন ওই বিধবা পিসিমণিগুলো থাকে না যে জানিস কি হচ্ছে, এরকম ভাবে গল্প করি। ও আমার একদম পারফেক্ট বান্ধবী, একটা বান্ধবী যেরকম লাগে না, মানে একটু হাউ ডু ইউ ইউজ পিচিং ওয়ার্ডটা কি বলে, মাইকে বলতে পারবো না তো, বলো না এই কি হয়েছে, এ কি জানিস, এইটাই হচ্ছে, সেই হচ্ছে, এগুলো যখন ও এসে আমাকে বলে, আমার খুব মানে একটা বান্ধবী একটা ফিলিং আসে। তো আমিও খুব শুনি, আমিও আমার পার্টসগুলো দিই ওকে। মানে গসিপ পার্ট, খুব গসিপ, দ্যাটস দ্য ওয়ার্ড, গসিপ পার্টনার বলতে পারো। খুব গসিপগুলো দিতে পারি। আর এরকম ভাবে আলাদা তো স্কুলে বসাতো, এরকম ভাবে আলাদা আলাদা করে তো আমরা যদি একই সাথে একই ক্লাসরুমে থাকতাম, তা আমাকে বোধহয় আমরা সবাইকে র‍্যাক করতাম, র‍্যাক করে এক করে দিতাম। আর টিচার বোধহয় আমাদেরকে কখনো একসাথে বসতে দিত না, দ্যাট ইজ ফর শিওর। আর এত দূরে এসে কতটা পিকনিক মুড হয় এখানে আস্তে আস্তে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তার জন্য আমি কি করেছি, আমি বাড়ির পাশে, এই মানে সেটের পাশে একটা বাড়ি নিয়ে নিয়েছি। আর ওকেও কখনো কখনো বলি এসে তুই এখানে একটু রেস্ট নিয়ে নে। তো এখানে আগে যখন আমি আসতাম পুরো ফুল পিকনিক মোডেই আসতাম, কারণ আমার কাছে একটা ব্যাগ থাকতো, খাওয়ার একটা ব্যাগ থাকতো, এই অনেক কিছু ব্যাগস থাকতো। তো এখন এটা একটু কমে গেছে। তুমি? না, আমি এইভাবে আসি। ও তো ঘুমিয়ে আসে, ঘুমিয়ে যায়। আমি তো ফার্স্ট কলে আসি, দরজাটা ফার্স্ট আমি খুলি, তারপরে সুইপার দাদা আসে, সুইপ করে। তো আমি প্রত্যেক দিন এইভাবে আসি। হিরোইন দেবী বরণ, দেবীর নামে শো। হ্যাঁ, তো ঘুমিয়ে আসে, ঘুমিয়ে যায়। বেশি কষ্ট দেয় না, কারণ সিরিয়ালটা তো আমার নামে দেবী বরণ, অনিকেত বরণ নয়। তো এই মুহূর্তে গল্পে কি চলছে দেবী এবং অনিকেতের জীবনে? ও এখন গল্পে এটাই চলছে যে অনিকেত কি নকল দেবী আর আসল দেবীকে চিনতে পারবে। একটা দেবী সহ্য করতে পারছি না, দুটো দেবী এসছে আমার লাইফে এখন। হ্যাঁ, তো এখন এটা একটা আছে। তারপর ঐন্দ্রিলা মানে মোহিনী আমাদের গল্পতে এসছে। তো মোহিনী আসার পর গল্প দেবীর রূপ ধারণ করছে। এখন অনিকেতকে চিনতে হবে, মানে বিশ্বাস, অন্ধবিশ্বাস আর মানে ভগবানের বিশ্বাস, অবিশ্বাস, এইসব নিয়ে গল্পটা। তো সো ওটার মোর ডিটেইলিং এভরি পার্টস অফ দ্য গেম নিয়ে গল্পগুলো দেখানো হচ্ছে। তো অ্যাট দিস মোমেন্ট এই পার্টটা আছে, যেখানে আগে যেরকম আমাদের আর্টিস্ট নাম ছিল হলো তমসা না, ভৈরবী মার, পারমিতা দি যখন ছিলেন তখন একটা গল্প ছিল। তো পারমিতা দির একটা গল্প পার্ট ছিল, পারমিতা দি আশা করছি আবার পরে আসবে বোধহয়। কিন্তু অ্যাট দিস মোমেন্ট মোহিনী এসছে। মোহিনীর যে গল্পটা, ওই গল্পটা নিয়ে, ওই গল্পটাতে যেখানে আছে যে ও ইউজুয়ালি সবাইকে হ্যালুসিনেট করতে পারে, পরিবারের সবাইকে। তো ওই হ্যালুসিনেশন এইসব চলছে। তো এখন যেহেতু পুরো পরিবার হ্যালুসিনেটেড থাকে, তো আমরা সবাই কিন্তু দেবীর এগেনস্টে হয়ে যায়। তো দেবী কী করে এই জিনিসটাকে বাঁচাবে, কী করে দেবরা পরিবারকে বাঁচাবে, ওটাই দেখতে হলে সবাইকে দেখতে হবে দেবী বরণ। থ্যাংক ইউ।
দেবী বরণ গল্পের নতুন আগমন, ঠিক কি নিয়ে আসলে? এসছি অশুভ শক্তি নিয়ে, শুভ শক্তির যাতে জয় হয় সেই জন্য অশুভ শক্তি নিয়ে মোহিনীর আগমন দেবীবরণে। এবং দেবীবরণে আসার পর থেকে আমি ভীষণ মানে অনেক অলৌকিক জিনিসপত্র, এতদিন আমাকে মানুষ অনেক নেগেটিভ চরিত্রে দেখেছে, পজিটিভ চরিত্রেও দেখেছে, কিন্তু এটা একদম আউট অ্যান্ড আউট ডিফারেন্ট একটা চরিত্র যেখানে আমার কাছে সুপার পাওয়ার্স আছে। এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কখনো না কখনো ইচ্ছে হয় যে আমার কাছে যদি এই জিনিসটা থাকতো বা এই শক্তিটা থাকতো তাহলে হয়তো আমি অনেক কিছু করতে পারতাম। তো সেটাই মোহিনী এখানে করছে। মোহিনী আর কি হাত এরম ঘোরালেই অন্ধকার হয়ে যায়, বা কখনো মোহিনীর ইচ্ছে হচ্ছে যে মোহিনী এইখান থেকে অন্য জায়গায় যাবে, একটা তুড়িতে হয়তো সে চলে যেতে পারে। তো এই নানান কীর্তিকলাপ আমি এখনও অবধি যতদিন দেবীবরণ জয়েন করেছি আমি এসব করছি। শুধু এর কি মানে অনিকেতকে পাওয়ার কোনো লক্ষ্য আছে কি? না, এখানে অনিকেতকে পাওয়ার বা এরকম বিষয় নয়। আমার জন্মটা যেখান থেকে হয়েছে, আমার আগে যিনি ছিলেন ভৈরবী মা, ভৈরবী মার অংশ আমি। তো অশুভ শক্তি এবং শুভ শক্তি এই দুটোর মানে লড়াইয়ের গল্প দেবীবরণ, এবং প্যারালালি একটা লাভ স্টোরি অনিকেত বা দেবী দুজনের চলছে। কিন্তু দেবীর সাথে মোহিনীর কোনো মানে সম্পর্ক বা তাদের পাওয়ার বা অনিকেতকে মোহিনীর পাওয়ার এরকম কোনো মানে আর কি ট্র্যাক বা এরকম কিছু হয়তো দর্শকরা কখনো দেখতে পাবে না। কিন্তু এই যে শুভ শক্তি এবং অশুভ শক্তির লড়াই, দুজনের মধ্যে লড়াই, এইটা কনস্ট্যান্ট থাকবে। আর বন্ডিং কেমন হলো? বন্ডিং তো খুব ভালো। আমি তো মানে টাচউড, এটা আমার খুব ভালো কোয়ালিটি। সবাই বলে আর কি যে আমি যে কোনো জায়গায় গেলেই খুব ভালো সবার সাথে মিলেমিশে যেতে পারি। তো এখানেও সেই জিনিসটাই হয়েছে। প্রত্যেকে খুব ভালো, টেকনিশিয়ানরা অনেকেই আমার পরিচিত যাদের সাথে আগে কাজ করেছি, আর্টিস্টদের মধ্যেও কিছু কিছু জন যাদের সাথে আমি আগের প্রজেক্টসে কাজ করেছি। কিন্তু অ্যান বা সিদ্ধার্থ ওরা আমার সাথে নতুন, মানে ওদের সাথে আমার পরিচয় হয়েছে, বাট ওরা খুব ভালো, ওদের সাথে ভীষণ মজা করে কাজ করছি। আর যেহেতু সুপার মানে ন্যাচারাল গল্প, তো সেই কারণেই প্রচুর সিনস এবং প্রচুর কিছু থাকে, যার জন্য আমাদের হয়তো ওইভাবে একসাথে বসে লাঞ্চ করা বা একসাথে অনেকটা টাইম হ্যাং আউট করা সেটা সম্ভব হয় না। কিন্তু বাকি আমরা যতটা সময় পাই সবাই সবাইকে একটু লেগ পুল করে, সবাইকে এন্টারটেন করে। আবার আমাদের ফ্লোরে একটা মজার জিনিস হয়, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর উনি একটা মাইক্রোফোনে কথা বলেন। তা আমি কি করি মাঝে মাঝে, মানে পুরো সেটে সবাই খুব কাজ করে ক্লান্ত, আমি আবার গান গাই, গান গেয়ে সবাইকে শোনাই। মানে যেরকম আমরা মানে শোজ করতে গেলে যেরকম আর কি গান গাই, সেই সমস্ত গান টান করে শোনাই। তো এইভাবেই মজা করে আমার দেবীবরণ চলছে। আর কেউ কিছু আছে? নতুন বছর কেমন কাটছে? নতুন বছর ভালো, খুব ভালো শুরু হয়েছে, পরিবারের সাথে শুরু করতে পেরেছি। অন্যান্যবার হয় যে আমি একটু বাইরে কোথাও যাই, বা আমি যেহেতু একটু স্পিরিচুয়ালি ইনক্লাইন একজন মানুষ, তো সেক্ষেত্রে আমি বছরের শুরুটা ওইভাবে শুরু করি যে কোনো একটা ঠাকুরের জায়গায় গেলাম বা কিছু। বাট এই বছর মানে সেটা সম্ভব হয়নি। কিন্তু হ্যাঁ, অন দি আদার হ্যান্ড আমি কাজ করেছি পুরো 1 তারিখ থেকে এই এখনও অবধি রোজ আমি কাজ করছি, কাজের মধ্যে আছি। এবং খুব ভালো লাগছে যে বছরের শুরুটায় এতগুলো কাজ হচ্ছে, নতুন নতুন মানে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হচ্ছে এবং পরিবারের সাথে সময় কাটাতে পারছি। তো সব মিলিয়ে জমজমাট আমার নতুন বছর। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর পরিবারের সাথে কাটান, প্রচুর কাজ করুন, সর্বোপরি নিজেদেরকে খুশি রাখুন, আনন্দে রাখুন। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো আছি। নতুন বছর কাজ করে কেটেছে, এটাই বিরাট বড় পাওনা। ভীষণ ভালো আছি, ভীষণ ভালো লাগছে। তোমরা কেমন আছো বলো? আমরা সবাই খুব ভালো আছি। বাহ। নতুন ধারাবাহিক কেমন চলছে? খুব 100 ভালো। সেলিব্রেশন আজকে। হ্যাঁ, খুব ভালো চলছে। তার জন্য 100 পর্ব সেলিব্রেশন করছি। আশা করছি আরও 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 ভালো চলবে, এবং 100 কেন, আমরা আরও পর্ব সেলিব্রেশন করব। ঠিক কি চলছে এই মুহূর্তে, ছোট্ট করে শেয়ার করো। এই মুহূর্তে দেখো, যদি শেয়ার করে দিই তাহলে তো দেখার মজাটাই চলে যাবে। বাট হ্যাঁ,
বলা যাবে না। তাও ছোট্ট করে যদি বলা যায়, কারণ একটা নতুন চরিত্র এসেছে অনেক মোহিনী বলে একটা নতুন চরিত্র এসেছে এবং যে একটু লাইক আমরা যেহেতু ভূতও ঠিক বলা যাবে না, অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জি, অ্যান্ড ও আমাদের ফ্যামিলিকে কীভাবে বশ করে আমাদের ফ্যামিলির ওপর তার ব্যাড ইম্প্যাক্ট ফেলছে সেই সমস্ত কিছুই লাইক আছে আমাদের এখনকার গল্পের মধ্যে। এরপরে কী হবে সেটার জন্য তো দেখতে হবে দেবী বরণ সান বাংলায় 8:30টার সময়। আর এখানকার অফস্ক্রিন বন্ডিং কেমন না? অফস্ক্রিন বন্ডিং সবার সাথে খুবই ভালো, খুব মানে খুব ভালো, মানে প্রত্যেকে লাইক দেবীদি থেকে শুরু করে ওয়েন্দ্রিলাদি, সিদ্ধার্থদা, ইভেন বা মানে বলা যাবে না, ভীষণই ভালো। আর সবসময় না একটা খুনসুটি আমাদের বন্ডিংটা রয়েছে, বাট অফ স্ক্রিনে এটা অন স্ক্রিনে একদমই আলাদা। যেখানে লাইক ওদের পিছনে সবসময় কাটি করার জন্য ঘুরে বেড়াচ্ছি, পুরোপুরি নেগেটিভ, মানে অফ স্ক্রিনে যেটা দেখা যায় তার থেকে পুরো অপোজিট হচ্ছে অন স্ক্রিন। মানে দর্শকদের কি বলবে, মানে আগামী কি টুইস্ট আসছে? টুইস্ট তো অনেক কিছু আসছে, তার জন্য তো সিরিয়ালটা অবশ্যই দেখতে হবে দেবী বরণ সান বাংলায় 8:30টার সময়, আর ভালো লাগবে। থ্যাংক ইউ। হাতে আর কি দেখা যাচ্ছে, নতুন অতিথি কি বলছে? নতুন অতিথি এসে সবাইকে নিজের বাড়ির লোক বানিয়ে নিয়েছে। আমার সেলিব্রেশন আছে, কেমন লাগছে বলো 100টা পর্ব পার করে ফেললে? দেবী বরণের 100 পর্ব আমাদের ভীষণ এক্সাইটেড অ্যাকচুয়ালি। আমারটা বলবো একটুখানি, আমি না বুঝতেই পারিনি যে 100 পর্ব হয়ে গেছে। এটা সত্যি আমরা কেউই বুঝতে পারিনি, ইনফ্যাক্ট আমিও বুঝতে পারিনি, কিন্তু যখন শুনলাম যে 100 এপিসোড হচ্ছে ভীষণ ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে। দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড আরও 100 হোক, 200 হোক, 500 হোক। তুমি আমার থেকে আরও অনেক বেশি মেগা সিরিয়াল করেছো, কিন্তু আমি যা মেগা সিরিয়াল করেছি 18 বছরে, আমি এরকম মেগা সিরিয়াল করিনি। কারণ লোকজন ইউজুয়ালি আমার মুখটা দেখে আগে একটা পজিটিভ, প্রচণ্ড মমতাময়ী এরকম একটা কিছুতে কাস্ট করে ফেলে, কিন্তু এখানে আমি ভীষণ দুষ্টু। ওই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে রোজ খুব এক্সাইটেড থাকি যে আজকে গিয়ে আমি কী কী দুষ্টুমি করবো। তো এটা আমার কাছে খুব 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 ইন্টারেস্টিং। এটা আমার কাছেও একই ব্যাপার যে হ্যাঁ, আমরা দুজনেই তো দুষ্টু। প্রত্যেক দিনই ভাবি যে এসে আজকে সিনে কি থাকবে, আজকে আবার কীরকম কী দুষ্টুমি করব, কী বদমাইশি করব, কী বলবো দেবীকে বা অনিকে, এই জিনিসগুলো। আর এটা কি নর্মাল গোয়ের ওই মেগা সিরিয়াল তো নয় যে শাশুড়ি বউয়ের কচালি বা অন্য কিছু। হ্যাঁ, এটার মধ্যে একটু একটু আধ্যাত্মিক ব্যাপার আছে, হ্যাঁ একটুখানি মানে একটু ঠাকুর দেবতা, আবার এখন একটু ডার্ক ব্যাপার আছে। হ্যাঁ, সবটা দিয়ে আমরা খুব হই হই করে, সত্যি হই হই করে বুঝতেই পারিনি যে আমরা সত্যি 100টা এপিসোড কাটিয়ে ফেলেছি। আজকে খুব এক্সাইটেড লাগছে, আমরা তো আরো অনেক অনেক অনেকগুলো এপিসোড কাটিয়ে ফেলতে পারি। মানে ম্যাকনিলে আসি আমরা সবাই, সকাল থেকে রাত আমরা ম্যাকনিলে মানে এত দূরে এসে শুটিং করি, কিন্তু এটা আমাদের খুব একটা মালুম হয় না, কারণ আমরা জানি এখানে আসার পর আমরা একটা দারুণ কিছু করতে চাই। হ্যাঁ, আমরা খুব হই হই করে কাজ করি একসঙ্গে, এবং ওই জন্যই আরও বেশি করে চাইছি আমরা যে আরও বেশি দিন চলুক প্রজেক্টটা, আরও বেশি মানুষ দেখুন, দেখা যাক কি হয়। আগামী দিনে তাহলে দেবীর জীবনে কি কি গন্ডগোল আসতে চলেছে, তোমরা কি চক্রান্ত করতে চলেছো? আসলে মুশকিলটা হয়, আমরা আসলে দুজনেই এত ভালো মানুষ না, চক্রান্তের আঁচও পাই না, কি কি হয়ে যায় আমাদের দিয়ে, কি কি করিয়ে দেয়। বাট স্টিল হ্যাঁ, অনেক চক্রান্ত, ওর জীবনটা কী করে ঝালাপালা করে দিতে হয়। কারণ মোহিনীকে আপাতত আমরা এখন খুব সাপোর্ট করছি, কারণ বুঝতে পেরেছি যে মোহিনীর আমাদের থেকে অনেক বেশি পাওয়ার আছে, তো অনেকটা বেশি পাওয়ার দিয়েও দেবীর পিছনে দুষ্টুমিটা করতে পারছে। তো দেখা যায়, এবং তাকে ফুল সাপোর্ট আমরা দিয়ে চলেছি সবাই। তো আমরা চাই যাতে মোহিনী ধরা না পড়ে। বাই দ্য ওয়ে, আমরাও জানি না যে মোহিনী দুষ্টু না, তাই না, মানে আমরা মানে দেবীর ক্ষতি করছে বলে জাস্ট ওকে সাপোর্ট করছি। মোহিনী যে দুষ্টু এটা জানি না, কিন্তু যদি মোহিনী কখনো দুষ্টুমিটা ধরা পড়ে যায়, তারপর আমরা তো আছি কোমর বেঁধে, যতভাবে ওকে যত রকম অত্যাচার করা যায় আমরা প্রাণ ঢেলে দেবো। আর এত দূরে এসে অফস্ক্রিন বন্ডিংটা কতটা স্ট্রং হচ্ছে দিন দিন? এই কথাটাই বলছিলাম, এটা পুরনো মানে থিয়েটার, তার আগে আমাদের বন্ধুত্বটা অনেক দিনের, বহুদিনের বন্ধুত্ব, কিন্তু আমাদের সবার সাথে সবার বড্ডই বন্ধুত্ব, প্রত্যেকেরই বন্ডিং আমাদের ভীষণ ভালো। এত দূরে আমরা শুটিং করতে আসি, রোজ সকাল থেকে রাত অবধি আমরা শুট করি, কিন্তু সত্যি আমরা বুঝতে পারি না কোন ফাঁক দিয়ে যে সময়টা চলে যায়, হই হই করতে করতে, সিন করতে করতে, দুষ্টুমি করতে করতে, বদমাইশি করতে করতে অন স্ক্রিন অবভিয়াসলি। তো আমরা ভীষণ এনজয় করে এই কাজটা করি, সত্যি কথা। ফাইনালি দর্শকদের কি বলবে, আগামী দিনে কি চমক আসছে, আর এরকম 100 পরে এবারের লক্ষ্য কোথায়? 100 পরে লক্ষ্য ওই যে বললাম 200, 500 না, আগেরটা চেঞ্জ করবে না, আমরা শুধু শূন্য বাড়ানো, 1000। থ্যাংক ইউ।